হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা চলেছি তোমাদের সাথে আগের ভিডিওর যে ডাউটসগুলো তোমাদের রয়েছে সেগুলো ক্লিয়ার করার জন্য। আগের ভিডিওটা যখন আমি এডিট করে পোস্ট করি তখন আমি দেখতে পাই অনেকগুলো ক্লিপস মিসিং ছিল। তার জন্য ইন্ট্রোতে যা যা আমি তোমাদের অ্যাসিওর করেছিলাম যে এইগুলো সম্পর্কে আমি তোমাদের বলবো, সেগুলো আমি এডিট করার সময় ক্লিপসগুলো খুঁজে পাইনি। দ্যাটস ওয়াই ভিডিওটা অনেক ছোট হয়েছে অন্যান্য ভিডিওর তুলনায়, অ্যান্ড অনেক হয়তো ডাউটস তোমাদের এখনও পর্যন্ত রয়ে গেছে। তো সেগুলোই আমি ঝটপট ক্লিয়ার করে দিচ্ছি শর্ট একটা ভিডিওর মাধ্যমে, যাতে বেশি সময় তোমাদের ওয়েস্ট না হয়। তো সবার প্রথমেই বলি যে সবার অনেকের আমার কোয়ারিজ এসছে, সেটা হচ্ছে এই কোম্পানিগুলোর কাজটা অ্যাকচুয়ালি কী। এখানে কাজটা হচ্ছে এরা বেসিক্যালি থার্ড পার্টি, যারা অন্যান্য কোম্পানিদের এন্ড কাস্টমারদের সাথে এরা নিজেরা কথা বলে কোম্পানির হয়ে। দ্যাট মিনস সাপোজ ফ্লিপকার্টে যখন আমরা কোনো অর্ডার প্লেস করি তখন হয়তো অর্ডারটার শিপ হয়ে গেছে কিন্তু এখনও ডেলিভারি হচ্ছে না, অনেক দিন টাইম চলে গেছে। তো আমরা কি করি, আমরা ওখানে গিয়ে আমাদের চ্যাট বক্স থাকে, তো সেখানে গিয়ে আমরা চ্যাট করতে পারি কাস্টমার সার্ভিসের সাথে। তো সেগুলোই যেখানে আমরা লিখতে পারি হোয়াট ইজ মাই অর্ডার, ইজ ফাস্টার ডেলিভারি অ্যাভেলেবেল, এই যে আমরা যে আমাদের যে কোয়ারিজগুলো থাকে একটা অর্ডারের ব্যাপারে, তো সেটার রিপ্লাইতে যারা আমাদের রিপ্লাই দিয়ে থাকে সেরকমই কাজ। তবে এটা চ্যাটের কাজ নয়, এটা ছিল ভয়েস কাজ, তো কলে কাজ। অ্যান্ড আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তখন চলছিল হচ্ছে জিও মার্ট। আমি যখন ফার্স্ট যাই সেখানে একটা কিউআর কোড ছিল এবং সেই কিউআর কোডটা স্ক্যান করে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকানো হয়েছিল। সেখানে আমরা আমাদের সিভি, আমাদের যা যা ডকুমেন্টস, যা যা ইনফরমেশন, সেগুলো আমরা এই গ্রুপে পোস্ট করছিলাম এবং সেই গ্রুপেই ছিলেন হচ্ছে ওই সমস্ত কোম্পানির এইচআর ডিপার্টমেন্টে যারা ছিলেন, তারা আমাদের সিভিগুলো দেখেন এবং আমাদের সেই গ্রুপেতেই অনেক রকমের অনেক কোয়েশ্চেন্স আমাদের প্রোভাইড করা হয়, নট আনসার, জাস্ট কোয়েশ্চেন্স। এবং আনসারগুলো আমরা ওখানে বসেই, চেয়ার ছিল তো ওখানে বসেই আমরা সেগুলো আনসারগুলো খুঁজি গুগলে সার্চ করে বা ক্রোমে সার্চ করে। তো সেই আনসারগুলো খুঁজে আমরা নিজেরা তখন প্রিপেয়ার হই। ওরা টাইম দেয়, ওরা আধ ঘন্টার মতন টাইম দেয়। তারপর এক একজন করে চেয়ার ওয়াইজ পরপর যারা থাকে তাদেরকে ডাকে। এইচআর ডিপার্টমেন্টে যারা ছিলেন তারাই তখন আমার যে ফার্স্ট যে ইন্টারভিউটা সেটা নিয়েছিলেন এবং তারপর আমাকে সিলেক্ট করার পর গিয়ে ওরা আমাকে লাস্ট যেটা ম্যানেজিং রাউন্ড, যেটা সেখানে আমাকে পাঠিয়েছিলেন। অ্যান্ড ওখানে যারা যারা ওই রাউন্ডে সিলেক্ট হচ্ছিলেন না, ঘাবড়ানোর কোনো দরকার নেই, ওরা আবার ওখানেই বসিয়ে বলবে যে আবার তুমি পড়ো, ভালো করে কোয়েশ্চেনের আনসারগুলো পড়ো। 12টা কি 15টার মতন কোয়েশ্চেন্স ওখানে দেওয়া হয়েছিল, যে জিও মার্ট কী, জিও মার্ট তুমি বিপিওতে কেন কাজ করতে এসছো, এরকম অনেক রকমের কোয়েশ্চেন ছিল, আমার ঠিক মনে নেই। তো এই কোয়েশ্চেনগুলো তো তোমাদের ওখানে ইনস্ট্যান্ট বসে রেডি করতে হবে। হয়তো তোমরা যখন যাবে তখন হয়তো অন্য কোম্পানির তখন ইন্টারভিউ চলবে, তখন হয়তো জিও মার্ট চলবে না। বাট যে কোম্পানিরই চলুক, সেই কোম্পানিটা কবে কে প্রতিষ্ঠা করেছে, কত কত সালে স্টাবলিশ হয়েছে, এক্সেট্রা এক্সেট্রা, এরকম কোয়েশ্চেন্স ওরা ফার্স্ট রাউন্ডে জিজ্ঞাসা করেছিল। দেন আমাদের স্টার্ট হয় ম্যানেজিং রাউন্ড। আমাদেরকে তার উপরের কোনো একটা ফ্লোরে নিয়ে যাওয়া হয় অ্যান্ড গিয়ে আমরা ওয়েট করি। দেন ম্যানেজিং রাউন্ড স্টার্ট হয় অ্যান্ড ম্যানেজিং রাউন্ডে কোনো কাজের ব্যাপারে কোনো কোয়েশ্চেন করে না। আগের ভিডিওতেও আমি বলেছিলাম, লাস্ট যে রাউন্ডটা হয় সেই রাউন্ডে তোমার পার্সোনাল ব্যাপার সম্পর্কে, তোমার যেগুলো সফট স্কিল আছে সেই সম্পর্কে বলা হয়, তোমার সিভি থেকে কোয়েশ্চেন করবে ওরা। অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড তোমরা যারা তোমাদের নেচার, লাইক তোমাদের স্ট্রেংথ, উইকনেস, এইসব নিয়ে কোয়েশ্চেন করবে আর তোমাদের হবিস থেকে কোয়েশ্চেন করবে। অ্যান্ড দ্যাটস ইট। ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের এখনও কোনো কোয়ারিজ থেকে থাকে বিপিও কোম্পানি রিলেটেড, তাহলে আমি যদি জেনে থাকি আনসার, দেন আমি জানাতে পারি। অ্যান্ড অবভিয়াসলি আমি দুটো কোম্পানিতেই সিলেক্ট হয়েছিলাম। আমাকে একজন জিজ্ঞাসা করেছে আমি সিলেক্ট হয়েছিলাম কি না, হয়েছিলাম কিন্তু আমি করিনি। বাট ইটস গ্রেট ফর এনহ্যান্স ইউর কমিউনিকেশন স্কিল। তোমাদের যে তোমরা ইংলিশে পুরোটা কথা বলতে হবে, তো ইংলিশ আর হিন্দিতে, তো সেক্ষেত্রে তোমাদের কমিউনিকেশন স্কিলসটা বাড়বে, এটা একটা প্লাস পয়েন্ট। অ্যান্ড দ্যাটস ইট। যদি আরও কোনো কোয়ারিজ থেকে থাকে প্লিজ এই ভিডিওর কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো, আমি আমার সময় মতো তোমাদের রিপ্লাই দিয়ে দেবো বা রিপ্লাই কোনো ভিডিও এরকমই বানিয়ে নেবো। অ্যান্ড এরকম টাইপের ভিডিওতে যদি তোমরা ইন্টারেস্টেড থেকে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে তারপর যাও।